সুজানগরের কামালপুর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি প্রার্থী বেবির সমর্থনে গণমিছিল। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি প্রার্থী জাকারিয়া সুলতানা বেবির সমর্থনে ইউনিয়ন বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত গণমিছিলে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, প্রয়াত সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আমজাদ হোসেন পান্নুর জ্যেষ্ঠ পুত্রবধূ জাকারিয়া সুলতানা বেবি একজন সৎযোগ্য প্রার্থী। আমরা দল মত নির্বিশেষে সবাই তাকে সমর্থন করি এবং আমরা আশা করি তিনি হাটখালী ইউনিয়নের এই অবহেলিত উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করলে বিদ্যালয়টি একটি সৎ নিষ্ঠাবান অভিভাবক পাবে। তাই আমরা আশা করি দ্রুত এডহক কমিটির গঠন করে জাকারিয়া সুলতানা বেবিকে সভাপতি হিসেবে ঘোষণা করা হোক। এ সময় হাটখালী ইউনিয়ন বিএনপি নেতা মিলন বলেন, পাবনা জেলা এবং সুজানগর উপজেলার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করছি, আপনারা যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করুন। তিনি আরো বলেন, আমার বাবা প্রয়াত আমজাদ হোসেন পান্নু নির্বাচিত হাটখালী ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমার বাবার হাতে এই বিদ্যালয়ে অনেক উন্নয়নমূলক কাজ করেছিলেন তিনি। তাই আমার পরিবার থেকে আমরা আমার বাবার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যে আমার পরিবারের পক্ষ থেকে সভাপতি প্রার্থী হয়েছি। সুজানগর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক হাজারি জাকির হোসেন চুন্নু ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ আলী বিশ্বাস ও সদস্য সচিব শেখ আব্দুর রৌফকে আমি সবিনয় অনুরোধ করছি, আপনারা জনগণের ভাষা বুঝুন এবং জনগণ যেটা চায় আপনারা জনগণের মতকে রায় দিন। এবং বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আপনারা যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচিত করে বিদ্যালয়টির উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান করার লক্ষ্যে আমাদেরকে সহযোগিতা করুন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাটখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। আমি অনুরোধ করব সুজানগর থানা বিএনপির সভাপতি, সাবেক সভাপতি, বর্তমান সভাপতি এবং সাবেক সেক্রেটারি, বর্তমান সেক্রেটারি, ওনাদেরকে কামালপুরে একটা ঐতিহ্যবাহী স্কুল, এইখানে কোনো রকম বিশৃঙ্খলাতে না করে এই অতিথি পাখি নিয়ে এসে কেউ যেন বিশৃঙ্খলার সৃষ্টি না করে, আমি মাননীয় সভাপতি এবং সেক্রেটারি এবং বর্তমান কমিটির নেতাবর্গকে বিশেষভাবে অনুরোধ করছি, আমরা সবাই একই দলের, আপনারা বিভ্রান্তি করবেন না। আমি সবাইকে আকুল আবেদন করছি, আমার প্রাণপ্রিয় নেতা আজম আলী বিশ্বাস, সাবেক সভাপতি হাটখালী সুজানগর উপজেলা, এবং হাজারি জাকির হোসেন চুন্নু, সাবেক সাধারণ সম্পাদক সুজানগর উপজেলা, বর্তমান আহ্বায়ক আলহাজ এবিএম তহিদুল ইসলাম আলহাজ কাকা এবং শেখ আব্দুর রৌফ, আপনাদেরকে আমি অনুরোধ করব, এই অপরাজনীতি আপনারা করবেন না। এখানে অপরাজনীতি হচ্ছে, আপনারা এটা বন্ধ করুন। আপনাদের কাছে, আপনারা সিনিয়র নেতা, আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন, এই স্কুল প্রতিষ্ঠার জন্য আমার পিতা কি করেছে কি না করেছে আপনারা সবাই অবগত আছেন। যারা ভুইফোর মানুষ তাদেরকে এই স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা, আমার অনুরোধ, প্রয়োজন যদি আমার স্ত্রী ভালো ক্যান্ডিডেট না হয়, প্রয়োজন হলে অন্য ক্যান্ডিডেট সেট করেন, কিন্তু এই ভুইফোর মানুষকে কখনো এই স্কুলে আমরা ঠাঁই দেব না। প্রিয় বন্ধুরা আমি আমার রাজনৈতিক গুরু একেএম সেলিম রেজা হাবিব, ওনার সাথে আমি যখন আলাপ করি, উনি তখন বলে শিক্ষা প্রতিষ্ঠান একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে কোনো রাজনৈতিক ছত্রছায়া যেন কেউ পা না দিতে পারে, তোমরা শক্তভাবে স্থানীয় লোকজন নিয়ে শক্ত হাতে হাল ধরো। প্রিয় বন্ধুরা আমার নেতার নির্দেশ যে যার গ্রহণযোগ্যতা আছে সেই যেন সভাপতি হতে পারে। আমার নেতা কখনো কাউকে পক্ষপাতিত্ব নিয়ে কথা বলে না, এটা আমরা সবাই জানি কিনা। যাই হোক, আমি সবার কাছে আকুল আবেদন করছি, এলাকাবাসী এবং হাটখালী ইউনিয়নবাসী, সমস্ত মানুষের প্রাণের দাবি। হয়তো আমার বউকে আপনারা সিলেক্ট করছেন, আমার স্ত্রীকে সিলেক্ট করছেন, আমি আপনাদের সাথে একত্রতা প্রকাশ করছি। কেউ কোনো অন্যায়ভাবে জানে আপনাদের কেউ কিছু করতে না পারে, সে ব্যাপারে আমি সজাগ থাকব। এবং আপনারা কারো পায়ে পা দিয়ে যদি ঝগড়া করতে আসে, আপনারা সেটা প্রয়োজন হলে প্রথমে তাদের অনুরোধ করবেন, তারপরেও যদি না মানে আপনারা শক্ত হাতে তাদেরকে প্রতিহত করবেন। জনগণ যার কাছে আছে, আল্লাহ তার সাথে আছে, জনগণ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ আছে নাকি? যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমার ওয়াইফের জন্য কাজ করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আল্লাহ হাফেজ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ।